আজকে লালমোহন উপজেলার এই ঐতিহ্যবাহী অডিটোরিয়ামে লালমোহন ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত এই মনোজ্ঞ আজকের এই মোটিভেশনাল প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ জনাব আলহাজ মেজর অবসরপ্রাপ্ত হাফিজুদ্দিন আহমেদ বীর বিক্রম। আজকে এতক্ষণ পর্যন্ত যারা আলোচনা করে আমাদের এই প্রোগ্রামকে জীবন্ত রেখেছেন, বিশেষ করে প্রকৌশলী জনাব কামারুজ্জামান, প্রকৌশলী সিনিয়র সহকারী সচিব জনাব আব্দুল হাই, বিশেষ করে সর্বশেষ যে আলোচনা করেছেন ইঞ্জিনিয়ার হাসান মাহমুদ, এছাড়াও আরো একজন আলোচনা করেছেন। অত্যন্ত চমৎকার আমাদের লালমোহনকে গঠনের, ভোলাকে গঠনে এই আলোচনা অত্যন্ত ফলপ্রসূ। যদি আমরা এই আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করতে পারি। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, প্রেস ক্লাবের আসলে এমন একটা অনুষ্ঠান দরকার ছিল, আমরা অনেকদিন পরে হলেও আমরা পেয়েছি, এই জন্য কর্তৃপক্ষকে অভিনন্দন জানাচ্ছি। আমার মনে হয় এই জাতীয় অনুষ্ঠান আরো হওয়া দরকার। আমরা বাংলাদেশের মধ্যে ভোলা জেলার শিক্ষায় পিছিয়ে, পার্সেন্টেজ সম্ভবত 67 এখন বর্তমানে, এবং আমরা 54 জেলার মধ্যে 53 ছিলাম, এখন আমরা আগে কিনা জানি না। আর মাঝে দিয়ে আমরা 64 ছিলাম, সম্ভবত আমরা অগ্রগতি হয়েছে আমাদের। আসলে আমাদের সমস্যাটা কোথায়? গেল এই মেডিকেল পরীক্ষায় আমাদের লালমোহন থেকে 2 জন টিকেছেন, সম্ভবত তারা এখানে আছে কিনা, একজন আছে এখানে, একজন চট্টগ্রাম আমাদের এলাকায়, আর একজন আমাদের এই লালমোহনের। আমরা অভিনন্দন জানাচ্ছি আজকে তাদের থেকে, আজকে আমাদের এই অনুষ্ঠান থেকে তাদেরকে, গর্বিত বাবাকে এবং শিক্ষার্থীদেরকে। তো আসলে আমরা হাসান মাহমুদ ভাই থেকে শুনেছি যে কুমিল্লা 20-25 জন, এবং এবছর একটা প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ 50 জন টিকেছে মেডিকেলে, 50 জন, এবং সেই প্রতিষ্ঠানটা ঢাকা শহরের না, একদম লোকাল পর্যায়ের একটা প্রতিষ্ঠান। সেখান থেকে 50 জন শিক্ষার্থী, 153 জন পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ঢাকা মেডিকেলে, সেখান থেকে টিকেছে 50 জন। কিন্তু কোন শহরের প্রতিষ্ঠান, কিভাবে সম্ভব? আসলে আমরা আশা করব তোমরা যারা নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আছো, নবম দশমে যারা আছো, তোমরা ব্যাপক একটা সময় তোমাদের সামনে আছে। দ্বাদশ শ্রেণীতে যারা আছো, তোমাদের সময়টা হাতে কম হলেও আজকের এই আলোচনা থেকে তোমরা যদি তোমাদের টার্গেটকে নির্ধারণ করে নিরলস ভাবে মোবাইল ফোন, পার্কিং এগুলো পরিহার করে তোমরা যদি তোমাদের টার্গেটে সময় দিতে পারো, আমি আশাবাদী আগামী বছরে আমাদের এখানে মেডিকেল থেকে অন্তত 20 জন সুযোগ পাবে ইনশাআল্লাহ, বুয়েটে অন্তত 20 জন সুযোগ পাবে ইনশাআল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্তত 20 জন সুযোগ পাবে ইনশাআল্লাহ। তোমরা যদি আজকের এই প্রোগ্রামকে সেভাবে গ্রহণ করতে পারো, তাহলে আগামী দিনে লালমোহনের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হবে, আমূল পরিবর্তন হবে। তোমরা কি রাজি আছো ইনশাআল্লাহ? মা বাবার মুখমণ্ডলকে উজ্জ্বল করতে, আমাদের নেতৃবৃন্দের মুখমণ্ডলকে উজ্জ্বল করতে তোমাদেরকে নিরলস প্রচেষ্টা করতেই হবে। আমাদের যে খ্যাত, এই খ্যাতকে তোমাদের পূরণ করার জন্য আগায়া আসতেই হবে ইনশাআল্লাহ। আজকের এই মোটিভেশনাল প্রোগ্রামের আজকে যে গাইড, আমাদের বিএনপি মহাসচিব বলছেন আমাদের প্রধান অতিথি একটা গাইডলাইন। তার জীবন আমরা দেখি কোন অংশ গ্যাপ আছে না, লেখাপড়া করেছেন, মেজর হয়েছেন, এরপরে খেলোয়াড়ে এশিয়া মহাদেশের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন, এশিয়া মহাদেশের ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক ছিলেন, এরপরে নির্বাচনে মানে রাজনীতিতে আসার পর এখান থেকে এমপি হওয়ার পর থেকে তার যে সুনাম, তার যে কার্যক্রম, কোনো দুর্নীতি নাই, আছে? আমরা এই লোককে মূল্যায়ন করতে পারতাম না যদি না আমাদের এর আগে যে সংসদ সদস্য ছিলেন তাকে যদি আমরা না পাইতাম। তাকে পাওয়ার পরে পদে 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 আমরা তাকে চিহ্নিত করতে পেরেছি, আমরা তাকে মূল্যায়ন
করতে পেরেছি। কি বলেন? কোন জায়গায় হাত না দেয়? এই শিক্ষার পিছনে অবরোধের কারণ কি? শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি হয়েছে লালমোহনে, ব্যাপক দুর্নীতি হয়েছে। এখানে অযোগ্যদেরকে এখানে নিয়োগ দেওয়া হয়েছে অনেক ক্ষেত্রে। এখানে কোনো মান রক্ষা করা হয়নি। আমরা আজকে প্রধানমন্ত্রীর কাছে আহ্বান করব, শিক্ষার ক্ষেত্রে কোনো আপোষ নাই, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কোনো আপোষ নাই, একাডেমিক পারপাসে কোনো আপোষ নাই। তাহলে আমরা কাঙ্ক্ষিত যোগ্য শিক্ষার্থী পাবো এবং আমাদের কাঙ্ক্ষিত যে ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়ুয়া, বিসিএস ক্যাডার এগুলো আমরা পাবো। 3 লক্ষ মানুষের যে এলাকা, কিন্তু সেই সাফিসিয়েন্ট আমাদের নাই। ইঞ্জিনিয়ার নাই, ডাক্তার নাই, বিসিএস ক্যাডার নাই। আমরা খুব কম, বলার মতো না। তো এই বিষয়গুলো যদি আমাদের প্রধানমন্ত্রী আজকে এগুলো যদি তিনি হস্তক্ষেপ করেন, এই ক্ষেত্রে কোনো আপোষ নাই, তাহলে আলহামদুলিল্লাহ অল্প দিনের মধ্যেই আমরা আমাদের যে গ্যাপ সেটা পূরণ করতে পারবো। আর একটা বিষয় হলো, আমরা যেহেতু শিক্ষক সেই হিসাবে বলি, লালমোহনের পরীক্ষার হবে প্রচুর করাপশন হয়, নকল হয়।